সো আমি রিকোয়েস্ট করছি আবার একটু স্ক্রিনে থাকান। আমি এবার ভিএস কোডটাকে বন্ধ করে দিলাম এখান থেকে, হ্যাঁ, বন্ধ করে দিয়ে আমি শুরুতেই ভিএস কোডটাকে ওপেন করতেছি, বা ভিজুয়াল স্টুডিও কোড আর কি, হ্যাঁ। সো ওপেন করলাম, ধরেন একদম ফাঁকা আমাদের এটা ওপেন হয়েছে এরকম। সো শুরুতে আমরা যেটা করব, আমরা লাইভ সার্ভারটাকে এটাতে ইনস্টল করে দিই। সেই যে দেখেন এই যে ইয়াটা আছে, এখানে রাখলে দেখাচ্ছে এক্সটেনশন, দেখা যাচ্ছে না? সেখানে ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা সার্চ করব লাইভ সার্ভার দিয়ে। সো লাইভ সার্ভার এতটুকু লিখলে চলে আসবে, যে চলে আসছে। সো আসার পরে এটাকে আমরা ইনস্টলে ক্লিক করব। সো ইনস্টলে ক্লিক করলে এটা এখন ইনস্টল হয়ে যাবে এখানে। তো দেখেন ইনস্টল হয়ে গেছে অলরেডি, ডান। সো ইনস্টল হয়ে গেলে এটাকে আমরা বন্ধ করে দেবো, এটার আর কোনো কাজ নাই। এবার আমরা একটা নতুন ফাইল এইখান থেকে খুলতে যাচ্ছি। আপনারা তো আগে তো আমরা কি করছি, নোটপ্যাড দিয়ে খুলে এখানে ওপেন করছি, এবার আমরা এখান থেকে খুলবো। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে এসে এই যে নিউ টেক্সট ফাইলে ক্লিক করে আমরা একটা নতুন টেক্সট ফাইল নিতে পারি। অথবা শর্টকাট কি লিখা আছে কি দেখছেন, কন্ট্রোল এন। তার মানে এখানে আমরা কন্ট্রোল এন প্রেস করতে পারি। সো এমন একটা ফাইল আসবে। আসার পরপরই আমাদের সেকেন্ড যে কাজটা করতে হবে, এই ফাইলটাকে আগে সেভ করে ফেলতে হবে। সো সেভ করার জন্য আমরা কী জন্য ইউজ করি, কন্ট্রোল এস। সো দিয়ে দিলাম কন্ট্রোল এস। এবার আমাকে সে বলতেছে তুমি এটার নাম দাও, আর এটা কীভাবে রাখতে চাও সেটা করে দাও। সো আমি যেটা করব, অনেকগুলো ওয়ে আছে। সো আপনি এখানে নাম দিয়ে এখান থেকে ক্লিক করে HTML খুঁজে বের করে দিতে পারেন। এত ঝামেলা আমি যেতে চাচ্ছি না, সরাসরি এখানকার এই নামটাকে আমি চেঞ্জ করে এটার নাম দিচ্ছি থার্ড ডট HTML দিয়ে বা সেভ। সো হয়ে গেল আমার HTML এর একটা ফাইল। এইবার আমি এটার মধ্যে আমাদের সেই বেসিক যে স্ট্রাকচারটা সেটাকে আনতে চাচ্ছি। সো শিফট ধরে 1, এই যেটা আসলো, আসার পরে এন্টার, বাস ডান। আচ্ছা, সো যেটা আমরা করলাম, আমরা লাইভ সার্ভারকে অন করলাম। অন করার পরে আমরা যে এখান থেকে যদি গো লাইভে ক্লিক করি, তাহলে কিন্তু এটা আমাদের ডিফল্ট ব্রাউজার দিয়ে রান করবে। মাঝে মাঝে যে প্রবলেমটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমরা একটা সিঙ্গেল ফাইল দিয়ে ওটাকে রান করার চেষ্টা করতেছি। সিঙ্গেল ফাইল দিয়ে রান করলে ওইটা এখানে রান হবে না, মানে লাইভ সার্ভারে যাবে না। সো লাইভ সার্ভারে নেওয়ার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে গিয়ে যে ফোল্ডারের মধ্যে আপনি কোডগুলো রাখছেন, ওই ফোল্ডারটার মধ্যে রাইট ক্লিক করে ওপেন উইথ কোড করে দেন, পুরো ফোল্ডারটাই ওপেন হয়ে যাবে এখানে। আর এই ফোল্ডারে যতগুলো ফাইল আছে সবগুলোই দেখাবে। যেটা আপনার রান করা দরকার ওটাতে ক্লিক করে এখানে ওপেন করে আপনি লাইভে চলে যান, তখন এটা আপনার এই যে ব্রাউজারে চলে আসবে। ক্লিয়ার? ওকে।